Dear student, welcome back. আজকে আমরা কোর্স 1.2 EPC2 এর prepare a calendar chart of various musical instrument in India. ভারতবর্ষে বিভিন্ন যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে বা সঙ্গীত বাদ্যযন্ত্র রয়েছে তার ক্যালেন্ডার চার্ট যেটা বানাতে হবে। এখানে যে প্লেলিস্ট বাটনটি দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা তোমাদের অন্যান্য প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবে এবং তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে থাকছে শিরোনাম হলো ভারতের প্রচলিত বাদ্যযন্ত্রের একটি ক্যালেন্ডার চার্টের প্রস্তুতিকরণ। এরপরে সূচিপত্রতে থাকছে ভূমিকা, বাদ্য সঙ্গীতের ধারণা, বাদ্যযন্ত্রের শ্রেণী বিভাগ, বাদ্যযন্ত্রের বর্ণনা, বাদ্যযন্ত্রের শিক্ষাগত মূল্য। তো এরকম রয়েছে লাস্টে রেফারেন্স বা গ্রন্থপুঞ্জি। এরপরে রয়েছে প্রথমে ভূমিকাটা লেখার পর বাজনা বা বাদ্য সঙ্গীতের ধারণা। এরপরে বাদ্যযন্ত্রের শ্রেণী বিভাগ। তো এখানে ছকের মাধ্যমে দেখানো হলো। এরপরে বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্রের ও তাদের বর্ণনা। প্রথমে রয়েছে একতারা, তারপরে তানপুরা। তো এখানে একতারা ছবিটা দেওয়া হয়েছে এবং তানপুরা ছবিটা এখানে অ্যাটাচ করে দিতে হবে, গুগল থেকে পেয়ে যাবে। এরপরে রয়েছে মন্দিরা, তারপরে শ্রীখোল, এরপরে ওদের ছবিটা দিয়ে দিবে। এরপরে রয়েছে তবলা, হারমোনিয়াম, এখানে তবলা ও হারমোনিয়ামের ছবি, পাখোয়াজ। তো সেতার এবং পাখোয়াজের এখানে ছবিটা অ্যাটাচ করে দিতে হবে। আচ্ছা, এরপর ঢোলক, এরপর তাদের ছবি দিয়ে দিতে হবে। এরপর বেহলা, তারপরে গিটার, এরপরে বাদ্যযন্ত্রের শিক্ষাগত মূল্য। এরপরে রয়েছে প্র্যাকটিকামটির গুরুত্ব, যে প্রয়োজনীয় গুরুত্বগুলো কি কি সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এরপর প্র্যাকটিকামটির লক্ষ্য বা উদ্দেশ্য। এরপর বাদ্যযন্ত্র সম্পর্কে ধারণা অর্জনের সময় সারণী প্রস্তুতি। এরপর ক্যালেন্ডার চার্ট। এরপর রয়েছে উপসংহার এবং সবশেষে গ্রন্থপুঞ্জি বা রেফারেন্স। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।